মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ঝটপট নাস্তা অথবা অতিথি আপ্যায়ন। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ঝটপট রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি, যেখানে আমরা উপকরণটি তৈরি করব। একটি ডিম নিয়ে নিলাম, আমি ডিম ভালো করে ফাটাতে পারি না। এরপরে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, তারপর পরিমাণ মতো লবণ। এরপরে কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মিক্সড করতে হবে। যতটা পারা যায় ততটা মিক্সড করে নেবেন আপনারা। এমনভাবে মিক্সড করতে হবে যেন চিনি এবং ডিম ভালো করে মিক্সড হয়ে যায়। এরপরে অল্প অল্প করে সুজি মিশ্রণের ভিতরে দিব, ডিমের মিশ্রণের ভিতরে, আর ভালো করে মিক্সড করব। দেখছেন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, বেশি করে দিই নেই, অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করছি। ভালো করে কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে অবশ্যই গুঁড়ো দুধটাই ব্যবহার করতে হবে, লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন মিশ্রণটিতে। এরপরে বাকিটুক দিয়ে দিলাম সুজি, দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ভালো করে মিক্সড হয়ে গেছে কিন্তু আমার উপকরণটি। এরপর আমাদের আকার দেওয়ার পালা। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর সুন্দর করে গোল গোল করে বিস্কিটের আকার দিয়ে নিচ্ছি। দেখছেন আমি কিন্তু সুন্দর করে আকার দিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে যে কোনো আকার দিতে পারবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। সবগুলো সুজি একভাবে আমি আকার দিয়ে নিয়েছি। এরপরে কাঁটা চামচের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, বা আপনাদের খুশি, বা প্লেনও রাখতে পারেন, আপনাদের খুশি। এখন চলে গেলাম ভাজতে। আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার পরে এক এক করে বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। সুন্দর করে একদম ফুলে টুইটম্বর হয়ে যাচ্ছে কিন্তু, দেখছেন মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। অবশ্যই হালকা জালে ভাজবেন, জালটা একদম হালকা রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে সিদ্ধ হবে না। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার আজকের ঝটপট নাস্তা। আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, তেল থেকে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আমার ছেলেকে দিয়েছিলাম টেস্ট করার জন্য, আলহামদুলিল্লাহ সে অনেক অনেক পছন্দ করেছে। আপনারাও তৈরি করতে পারবেন বাসায় এরকম ঝটপট নাস্তা। বিকেলের নাস্তা হোক, বা মেহমান আপ্যায়ন হোক, বা ছোটো বাচ্চাদের হোক, যে কোনোভাবেই তৈরি করতে পারবেন এই নাস্তাটি। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।